ওম নমঃ নারায়ণায় ওম নমঃ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকাল চলে যাচ্ছি মামার বাসায় পূজা দেখার জন্য। আজকে সরস্বতী পূজা, আর 6:30টার দিকে পুরোহিত চলে আসবে খুব তাড়াতাড়ি, কারণ পুরোহিত এখানকার পূজা শেষ করে তারপরে মন্দিরে যাবে। ঘুম ঘুম চোখে বাসা থেকে স্নান টান শেষ করে চলে আসছি মামার বাসায়। এসে দেখি সব কিছু রেডি, পুরোহিত পূজা করার জন্য বসে পড়েছে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এটা মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজাটা করা হয়। অনেকে এটাকে বসন্ত পঞ্চমীও বলে থাকে। আর আমেরিকার অনেক জায়গাতেই আগে পিছিয়ে করে 2টা সপ্তাহ জোরেই সরস্বতী পূজা হবে। গতকালকে শনিবার ছিল, যারা সুযোগ পেয়েছে কালকেই পূজা করে ফেলেছে। আজকে নিয়ম অনুযায়ী, তিথি অনুযায়ী মামার বাসায় পূজাটা হচ্ছে। কিন্তু অনেকে আবার সামনের সপ্তাহে পূজা করবে, কারণ অনেকেই ছুটি পায়নি, তাই পূজাটা করা সম্ভব হয় না। যাই হোক, মামার বাসায় তিথি অনুযায়ী আজকের পূজাটা হচ্ছে। আর সরস্বতী পূজা মানে একটা সময় আমাদের জন্য অনেক বেশি ধুমধাম ছিল। যখন স্কুল কলেজে পড়তাম জিনিসটা অনেক বেশি ছিল। ঘুম থেকে উঠে সব থেকে যে কঠিন সাবজেক্টের বইটা ঠাকুরের পায়ের কাছে রাখা, যেন ওই সাবজেক্টটা অনেক ভালোভাবে পড়তে পারি বা পরীক্ষায় ভালো একটা নাম্বার আসে। এখন তো পড়াশোনার কোনো চাপ নেই, কোন বইটা দিব, কোনটা করব সেটারও কোনো চাপ নেই। তবে আর্ককে নিয়ে এসেছি, আর্ক যেহেতু স্কুল যাওয়া শুরু করেছে, তাই আর্ককে আজকে পূজায় আনা। আর এখানে ঠাকুরের জন্য অন্নভোগ রেডি করছে। এগুলো পরে ঠাকুরকে নিবেদন করা হবে, তাই এখন এগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। আমার কাছে যেটা ভালো লাগে, পূজা আসার আগে যে 3-4 দিন আগে যে প্রস্তুতিটা হয়, কিভাবে, কোথায়, কোন বাজারটা করতে হবে, এটারই সব থেকে বেশি মজা। যখন পূজার দিন চলে আসে তখন মনে হয় আরে আজকেই তো শেষ হয়ে যাবে। বিদেশে বসেও আমরা চেষ্টা করি ছোটোখাটো পূজাগুলো বাসায় করার, আর বড় বড় পূজাগুলো তো মন্দিরে হয়, আর যাওয়ারও চেষ্টা করি। আর এই যে আমরা এইদিকে বসে আছি আর এখানে পূজা হচ্ছে। পূজা মোটামুটি প্রায় শেষের দিকে। শুরুতে নারায়ণ পূজা হয়েছিল, আর পাশেই গোপাল বসানো, তারপরে সরস্বতী পূজা। পানীয় জলম ওম নমঃ পঞ্চদেবতা পঞ্চদেবী বৈ নমো নমঃ। বিষ্ণুরম চক্ষুদ্ধ মাঘে মাসে শুক্লে। এবার ফল প্রসাদগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এবার এখানে অন্নভোগ নিবেদন করা হবে। আর বেশিক্ষণ লাগবে না, তারপর আমরা সবাই অঞ্জলি দিব। পূজা হতে অনেকটা সময় লাগছিল, আর ঠাকুরমশাই অনেক সুন্দর করে পূজা করছিল। অন্নভোগ নিবেদন করার পরে শুরু হয় যজ্ঞের প্রিপারেশান। এখানে সব কিছু রেডি করা হচ্ছিল। আর বিদেশে সব থেকে যে জিনিসটা, যে ঘরের মধ্যে যজ্ঞ করাটা অনেক বেশি রিস্ক, তবুও টুকটাক করেই করা হচ্ছে। আর এখানে অল্প কিছু পাটশোলা এগুলো কিনে নিয়ে আসতে হয়েছে। এগুলো পাওয়াটাও অনেক বেশি কষ্টকর। আর এই ফয়েল ট্রেটার মধ্যে যজ্ঞটা করা হচ্ছে। যজ্ঞটা ফয়েল ট্রেন করার কারণে ফ্লোরে বেশি আগুনের তাপ লাগবে না। আর যেহেতু কাঠের ফ্লোর, আগুনের তাপ লাগতে পারে বা ফ্লোরে কোনো সমস্যা হতে পারে, তাই ফয়েল ট্রেটার নিচে একটা ইটের টুকরা দিয়ে দেওয়া হয়েছে, যেন ফ্লোরটাতে কোনো প্রবলেম না হয়। আর এভাবে প্রতি বছর সরস্বতী পূজায় মামার বাসায় যজ্ঞ করে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। এই যে যজ্ঞ শেষ, তারপর আরতি হবে, তারপর আমরা সবাই অঞ্জলি দিতে পারবো। এখন প্রায় 9টার মতো বাজে, আর এই যে আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি। অঞ্জলি শেষ করে আরতি শুরু হয়েছিল। আর আজকের দিনটা এত ভালো লাগছিল, সকালবেলা উঠে পূজা টুজা শেষ করে পুরো একটা দেশের মতো ভাইব পাচ্ছিলাম। অঞ্জলি শেষ করার পরে যেটা হয় প্রসাদ বিতরণ, সেটার কাজে হেল্প করছিল সুচি। তারপর ফল প্রসাদ খাওয়ার ঘণ্টাখানেক পরে আজকে দুপুরে খাওয়া দাওয়াই ছিল নিরামিষ, সাদা পোলাওয়ের সাথে 3-4 রকমের সবজি। এই তো আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।